মরিচ একটি অর্থকরী ফসল। আর এই মরিচটাই বেশিরভাগ কৃষকরা চাষ করতে চাচ্ছে। আর এই চাষাবাদ করতে যেয়ে হচ্ছে আজকে আ বিভিন্ন রকম চাষীদের অভিযোগ। আজকে আমার কাছে অনেক জায়গা থেকে ফোন আসতেছে যে, আমার গাছগুলো ঝিমায় যাচ্ছে বা আমার 50% গাছ ঝিমায় গেছে। আমার অল্প কিছু গাছ ঝিমায় যাচ্ছে বা এমনও কিছু কৃষক আছে তাদের পুরো জমিতেই দেখা গেল যে মরিচের গাছ ঝিমায় যাচ্ছে। তো এটার পেছনের কারণটা হচ্ছে আমি যেহেতু সকলের সঙ্গে কথা বলছি, তাদের মধ্যে আমি বেশিরভাগ যে সমস্যাটা পাইছি, বেশিরভাগ কৃষকরা হচ্ছে জমি শোধন করেনি এবং যাদের গাছগুলো ভালো আছে তারা কিন্তু আমাকে ফোন দেয়নি এবং তাদের সঙ্গে যোগাযোগ আছে। আজকে যাদের গাছ ঝিমায় গেছে তারাও আমার সঙ্গে যোগাযোগ করতেছেন। তো যাদের গাছ ঝিমায় যায়নি বা যাদের গাছ এখনো ভালো আছে, এটার পেছনে কারণ হচ্ছে তারা সময় মতো অর্থাৎ চারা লাগানোর আগে থেকেই সকল পরিচর্যাগুলো করছে। জমি শোধন এবং জমি পরীক্ষা থেকে শুরু করে যাবতীয় যে কাজগুলো আছে সেই কাজগুলো করছে। যতই অর্থকরী ফসল হোক না কেন, যদি আপনি চারা লাগানোর ১ম থেকে চারা লাগানোর আগের থেকে যে কাজগুলো করা দরকার, সেই কাজগুলো যদি আপনারা না করেন, তাহলে আপনার এই অর্থকরী ফসলটাও কখনো আপনাকে সেই অর্থটা পাবেন না। আপনি লসের সম্মুখীন হবেন। আপনারা যখন একটা ফসল চাষ করবেন, তখন চেষ্টা করবেন আমাদের সঙ্গে একটু যোগাযোগ রাখার জন্য। আমরা প্রত্যেকটা কৃষককে আমাদের এখানে যারা কৃষকরা আসে, আমরা চেষ্টা করি তাদেরকে এই পরামর্শগুলো দেওয়ার জন্য। হয়তোবা অনেকেই নেয়, অনেকেই সেই পরামর্শগুলো নেয় না। তো যারা আসলে এই উম পরামর্শগুলো নেয়নি, আজকে তাদের দেখবেন যে সমস্যা হয়ে গেছে। তো আজকে আমার বিষয়টা এতটুকুই ছিল। বিশেষ করে মরিচের বিষয়টাই ছিল এতটুকুই। তো আমি একটু খালি বলে রাখি, আপনাদের জমিতে যেহেতু বৃষ্টি শেষ হয়ে গেছে, এখন রোদ হচ্ছে। এখন জমিতে চারাগুলো বা গাছগুলো ঝিমায় যেতে পারে। এজন্য আপনার জমিতে কার্বোডাজিম ২ গ্রাম হারে গাছ ভিজিয়ে স্প্রে করে দেবেন এবং গাছ ভিজে যেন গাছের গোড়ায় যেন চলে যায়। তো বিষয় হচ্ছে এতটুকু আজকে। সকলেই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আপনার জমিতে ট্রিটমেন্ট গুলো করবেন। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের গাছের কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।